গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে ওই তোমার 6:45 মতো। তো উঠেছিলাম অনেক আগে, তো একটু ঘরদোর পরিষ্কার করে তোমার দাদাভাইকে চা করে দিলাম, খেয়ে বেরালো। তারপর আমি রাস্তা দিয়ে একটু হেঁটে আসলাম। তো এখন একটু বাগানে হাঁটতে এসেছি, আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো বাগানে হাঁটতে এসেছি। তো ভাবলাম যে কাকিদের বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে, চলো তোমাদের দেখাই। তো গেট তো খোলাই থাকে, এই দেখো এই যে এগুলো কিন্তু জবা ফুল, জানো? এটা কি দুধে আলতা কালার মনে হয়। দেখো এখানে একটা গোলাপ হয়েছে, দেখো একটা গাছে একটা ডালে একটাই গোলাপ হয়েছে। গাঁদা ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, দুটোই আছে, সব শুকিয়ে যাচ্ছে। দেখাবো, দেখো এই ফুলটা দেখো, কালারটা বোঝা যাচ্ছে না। এই আছে হয়েছে গোলাপ ফুল, আর কালারটা খুব মিষ্টি। এটা অরেঞ্জও না, পিঙ্কও না, আবার তোমার হচ্ছে কালারটা একটু আবির আবির কালার, দুধে আলতা কালারের মতো লাগছে। দেখো কি সুন্দর লাগছে। গাছ লাগিয়ে গাছের পর যদি এরকম সুন্দর সুন্দর ফুল হয় কত সুন্দর লাগে। ফোটে কিন্তু ফুটিনি, পরি হয়ে আছে। চলো যে ঘরে ছেলে পড়তে যাবে, যাই চলো ঘরে। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বন্ধুরা মুখ ঠুক ধুয়ে, মানে সমস্ত বাসি কাজকর্ম সেরে মুখ ঠুক ধুয়ে এখন চলে এসেছি। তো ওই ঘর থেকে চলে আসলাম এই ঘরে। আর এখন না বাজে 9টা, দেখি তারা, এখন বাজে 9:36। তো মুখ ঠুক ধুয়ে চলে এসেছি। আর তার আগে বসিয়ে দিয়ে গেছিলাম এই যে হাঁড়িতে ভাত, আর এদিকে কড়াইতে ডাল বসিয়ে দিয়ে আমি গেছিলাম। তো এখন ডালে দুটো আলু সেদ্ধ দেবো। আজকে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ ঘি দিয়ে মেখে দেবো। স্কুলে খেয়ে চলে যাবে, স্কুল যাবে ও খেয়ে। ছেলে তো পড়তে গেছে, আর এখন চা করবো। চা খাওয়ার জন্য আজকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে। চলো চাটাকে করে নিই। এই যে ডালে দুটো না একটা বড় দেখে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর এদিকে বসিয়ে দিয়েছি চা আমার আর মেয়ের জন্য, ভাতের হাঁড়িটা নামিয়ে। আর আজকে না আমার মানে সকাল থেকে উঠে এত জোরে খিদা পাচ্ছিল, তো তার জন্য দাঁড়াও দেখাই। বাটিতে না একটু শুকনো মুড়ি নিয়ে নিয়েছি, জানো তো, আর ওই যে মোটা মুড়ি। তো এই মোটা মুড়ি দিয়ে আজকে একটু শুকনো মুড়ি দিয়ে আগে খাই, তারপরে চাটা খাবো। জানি না কেন সকাল থেকে উঠেই আজকে আমার খুব খিদা পাচ্ছিল। তো যাই ঝটপট করে কাজ ছাড়বো বলে, তাও ওই 9টা, কোনো দিন 9:30, 9:45 এরকম বেজে যায়। যতই তুমি তাড়াতাড়ি ওঠো, কি কাজ করি ভগবান জানে। সংসারে মনে আমি একাই কাজ করি, আর কেউ কাজ করে না। তো চলো চাটা হতে থাকে, একটু শুকনো মুড়ি খেয়ে নিই, চাটা করে তারপরে আসছি। আর বাজার আজকে যেতে হবে, দাদাভাই যাবে, জানি না কি আনবে না আনবে। বন্ধুরা এখন বাজে তোমার 10:10 হয়ে গেছে না, আর মেয়েকে এখন খেতে দেবো। তো ডাল করেছি, ডাল খাবে না বলছে ঘি আর বড়া ভাজা দিয়ে খাবে। দেখ ভাত, দেখ ঠিক আছে, ঠিক আছে ভাত, ঠিক আছে। হ্যাঁ, তো ঘি এনেছিল যেদিন বিরিয়ানি হয়েছিল আমাদের, সেদিনকার আনা ঘি। তো এতদিন আমি দেখাচ্ছিলাম না, ঘি দেখলে ও রোজ ঘি রাখবে। মাছ হোক মাংস হোক আমাদের ঘরে ছেলেমেয়েরা যদি দেখে না ঘি আছে, ওটা লাগবেই। কালকে মাছ ছিল, তাও রাতে ঘি দিয়ে ওরা খেয়েছে। ঘি দিয়ে অর্ধেক ভাত খেয়েছে, মাছ দিয়ে অর্ধেক খেয়েছে। তো চলো আমি ভাত বেড়ে নিয়েছি, ও এখন বলছে এর মধ্যে একটু ঘি নুন দিয়ে দিতে, আর হচ্ছে তোমার বড়া ভাজা দিতে। চলো একটু ঘিটা ছড়িয়ে দিই তার আগে, ঠিক আছে? ঘি থাকলে শুধু ভাতও খেয়ে নেবে। একটু নুন দিয়ে দিই। ডাল করেছি, আলু সেদ্ধ করেছি, হবে না। ওর এখন বড়া ভাজা ঘি লাগবে। এমনি সময় বড়া ভাজা খায় না, কিন্তু আজকে ঘি দিয়ে বড়া ভাজা লাগবে। আর এদিকে বড়া ভাজতে বসিয়ে দিয়েছি, একটু দেরি হয়ে গেছে, ওর জন্য একটু আগে তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছি। আর আজকে বড়া ভাজাটা একটু চালের গুঁড়ি দিয়ে ভেজেছি, তো ওই জন্য একটু অন্যরকম দেখাচ্ছে। তো চলো বন্ধুরা, যেহেতু মেয়ের এখন স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে, ও তো পুরোপুরি রেডি, ওকে দেখতে পাচ্ছ, একটু দেখে না, ও পুরোপুরি নিজের থেকে রেডি হয়ে গেছে, ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছে। ওকে কিছু করাতে লাগে না। ওই যে আজকে বললো যে মা একটু টিফিন নিয়ে যাব, তো তার জন্য এই ঢাকনাটা কোথায়? ঢাকনা লাগবে না। তো এই যে
বললো আমাকে একটু শুকনো করে ম্যাগি করে দাও, তো শুকনো করে ম্যাগি করে দিয়েছি। টিফিন তো ওদের স্কুলে চলে না, মাঝে সাঝে 2-1বার নিয়ে গেলে। এই যে আমি একটু আলগাই রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তো চলো মেয়েকে একটু খাইয়ে দিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে আসি। তো এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর কড়াই থেকে নামিয়ে বাটিতে রেখেছি, আর বাটি থেকে নিয়েই মুখে ঢুকিয়ে দিয়েছে। ছ্যাঁকা লেগেছে, দেখি ছ্যাঁকা লেগেছে। তো একটু ঠান্ডা হবে তাহলে, তো ও কী করেছেন গরমটাই মুখে ঢুকিয়ে দিয়েছে। তো এখন ও খাচ্ছে, এখানটায় দাঁড়িয়ে খাচ্ছে, যেহেতু জুতোটা পরেছে। ও জুতো পরেনি, আরেকটা দিই নে। তো চলো খেয়ে নুক, বুঝছো। আর এদিকে আমার বড়া হচ্ছে, বেশি করিনি আজকে, ওই কটা আর এই যে এখানে কটা আছে, চালের গুঁড়ি দিয়ে ভেজেছি, ওই জন্য একটু বেশি লাগছে। চলো ও খেয়ে নুক। দাদা হয়ে গেছিলো হাটে, তো নিয়ে এসছে এখন চারা। তো কোথায় বসাবে আমাকে ডাকছে। আর এখন দেখো এখন নিয়ে এসছে, তাড়াহুড়ো করে বসাবে বলো। আর তাড়াহুড়ো করে হাটে গেছিলো, চলে এসছে, বলছে এখনই বসিয়ে দেবো। আর এখন কিন্তু বাজে 5:30। চলো আমাকে জায়গা দেখিয়ে দিতে হবে কোথায় বসাবে। কোথায় গেলে? আর এইখানটা এই যে এই জায়গাটা আমি কুমড়োর দানা লাগিয়েছি, এই জায়গাটা, এই সামনেটা, ওই দিকটায় নেই, এইখানটায় আছে। দূর চারা চারা তুলে লাগিয়ে দিতে হবে। ওখানেই লাগাও, ওখানেই লাগাও, ওখানেই লাগাও। বেগুনের চারা লাগিয়ে লাগিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেই আবার বেগুনের চারাই নিয়ে আসছে। মানে গাছ লাগিয়ে বেগুন খেয়েই ছাড়বে এমন অবস্থা। গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, থাকছে না, তাও সেই আবার বেগুনের গাছ চারা নিয়ে আসছে। না দেখি হাজার বেগুন গাছ না সাদা কালো বেগুন, কালো বেগুন। লাইন দিয়ে লাগিয়ে নাও না, লাগিয়ে নিয়ে তারপরে জল দাও। ওখানেই 3টে বসাবে। শুধু বেগুন ছাড়া না, ডাটা, সাদা ডাটা, ওটা তো ভিজাতে হবে না? জল শুকিয়ে গেছে, মাটি ঝুরঝুরে হয়ে গেছে না, পাইপে করে দেবে। আরো মাটি দিয়ে সাইড দাও। এখন না থাক, মাটির জলটা দিই। ওইখানে দাও। আর একটা এদিকে ধারে দেবে, একদম ধারে, এদিকে 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 একদম ধারে দিয়ে দাও। ও ঢিপি হয়ে আছে, তার পাশে দাও। কটা চারা? 3টে। তো পেঁয়াজকলি ওই মাটি ভেজা আছে, ওখানেই তাহলে বসাও। না না, এখানে দিয়ে দিলাম। দাও, হ্যাঁ দাও, ওখানেই দাও। আর তোমার পায়ের কাছে দেবে নাকি? না না, তাহলে এখানে এই যে টমেটো গাছের এই পাশটা কি লাগিয়েছো, ওখানে ওখানে দিয়ে দাও একটা। আর কোথায় দেবে? ওইখানে দেবে, ওইখানে দেবে। গাছগুলো যদি বড় হয় তো এইদিকে দেবে, এদিকে পাঁচিল থেকে যাবে না, এখানটা মাপ না, ওইখানটা নাহলে কোনায় দাও, ওই কোনায়। আর এখানে তো লঙ্কা দানা লাগিয়েছিলাম, ওই ছোটো ছোটো গাছ বেরোচ্ছে। কোথায় দেবে তাহলে? একটু মিডলে দেবে, ঘন হয়ে যাবে। লঙ্কার বাড়ে তো, গাছগুলো দেখুন বড় হয়। ওই মাঝখানে দাও। এখানে পেঁয়াজকলি এই এক গাছ থাকবে নাকি থরি? কুমড়ো গাছ এইখানে দিয়ে দেবো, এখানে দাও, কুমড়ো গাছের এখানে দাও।
এই কুমড়ো গাছ তুলে দেবো, ফালতু ফালতু হচ্ছে না, মরে যাচ্ছে। এই না এই, হ্যাঁ এটা কি গাছ? জঙ্গলি গাছ। বন্ধুরা দেখতেই পারলে গাছ লাগাতে লাগাতে গাছে জল দিতে দিতে একদম অন্ধকারই হয়ে গেছে। তো গাছ টাছ লাগিয়ে গেছে আবার জল আনতে। তো জলের ড্রামটা দিয়ে গেছিলো হাটে। তো হাটের থেকে পয়সা কম পড়েছে বলে আবার এসে পয়সা নিয়ে টাকা নিয়ে 5 টাকা কম পড়েছিল। তো আমাকে বলছে যে 5 টাকা কম পড়েছে, জল আনতে 10 টাকা। তো ও যে টাকা নিয়ে গেছিলো হাটে, তো সেই টাকা খরচা হয়ে গেছে, 5 টাকা ফিরেছে। আশাগুন্তি পয়সা নিয়ে গেছিলো। তো এই যে মোটা মুড়িটাই নিয়ে এসছে বলে জল আর চারা আনার পয়সা নিয়ে গেছিলো। তো মোটামুড়ি নিয়ে আসে, মোটামুড়িটা এত ভালো দেখে নিয়ে এসে, মোটামুড়ি দিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে। তো মোটামুড়িটা নিয়ে সেই কারণে জলের পয়সাটা হয়নি। তো ওইখানেই একজনের সাথে দেখা হয়েছিল, বলে 5 টাকা দিতে ভাই, আমি জলটা নিয়ে যাই, তোকে আমি মেয়েকে নিতে আসার সময় 5 টাকা দিয়ে দেবো। বলছে আমাকে বলছে তুমি বিশ্বাস করবে না, 5 টাকা চেয়েছি, মনে হচ্ছে কি 5 লাখ টাকা চেয়েছি, চোখ মুখ এমন করছে। তা আমি আর নিলাম না, মানে চোখ মুখ এমন করছে, সে 5 টাকা চাওয়াতে মনে হয় 5 লাখ টাকা চেয়েছে। তো বলে না থাক আমি বাড়ি যাই বলে এসে ওই চারা লাগিয়ে জল দিয়ে আবার আমার কাছে টাকা নিয়ে, খুচরো টাকা আমার কাছে, আসলে না ওর কাছে 100 টাকার নোট ছিল, জলের ওখানে 100 টাকা ভাঙিয়ে দেয় না, ওই কারণে সে এসে আবার এই টাকা নিয়ে আবার গেল। কি বলবো, বলে না পয়সা এমন জিনিস যে দরকারের সময় কাউকে চেনাই যায় না। তো যাই হোক, এখন দেখো কটা বাজে, 6টা বাজে। চলো সন্ধ্যেটা দিন। আর আজকে মাল আমরা দুজনে কেউ হাত দেয়নি, আমি সব সাইজ করে ভাঁজ করে রেখেছি। এই এত মাল দেখো, দেখতে পাচ্ছ এত মাল, জানি না আজকে রাতের মধ্যে কমপ্লিট করতে পারবো কি না। আজকে অনেক মাল দিয়েছে, দুপুরবেলায় সব আমি সাইজ করে রেখেছি মালগুলোকে। এখন সন্ধ্যা দেবো, তো দাদাভাই আসলে চা খাবো, খেয়েই আমরা দুজন মালে হাত দিয়ে দেবো, মাল করবো। দেখি 10টা সাড়ে 10টা অবধি আজকে করেই ছাড়বো মাল, মাল পুরো রাতে অবধি কমপ্লিট করেই ছাড়বো। তো চলো, মেয়ে তো পড়তে গেছে, ও আসবে 7:15 কিংবা 20-তে। তো এখন সন্ধ্যাটা দিয়ে তারপরে মেয়ে আসার অপেক্ষা। চলো।